আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে, সকলকেই সুস্থ রাখে। দেখুন, দেশ বিদেশ থেকে যিনারা এই বক্তব্য শুনছেন এবং যিনারাই শোনেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে সুস্থ রাখে এবং এই কথাগুলো শোনার পরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমার মেন উদ্দেশ্য হলো, বুঝতে পারলেন, এই যে বক্তব্য রাখছি, যেনারাই শুনছেন যেন মানুষ শোনার পরে আমল করতে পারে এবং সঠিক রাস্তায় আসতে পারে। দেখুন, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছেন, আমরা তো বারবার শুনে থাকি। মাওলানা সাহেবদের মুখ থেকে, আলেম ওলামাদের মুখ থেকে হাজারবার শুনে থাকি, কিন্তু আমল আমাদের নাই। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় কমজোরি। নবী বলছেন কি আস-সালাতু মিফতাহুল জান্নাহ, কি জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। এটা তো আমরা শুনে থাকি এবং শুনে আছি। জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। অতএব দুনিয়া থেকে যে মানুষ আপনার নামাজ কায়েম করলো, যে পাঁচ ওয়াক্তের নামাজকে আপনার আঁকড়িয়ে ধরলো, নবী বলছেন সে জান্নাতের চাবি করে নিয়ে গেল। সুবহানাল্লাহ। আর জান্নাতের যখন চাবি করে নিয়ে যাবেন, হাসরের ময়দানে যেদিন আপনার হিসাব ও কিতাব হবে, সেই দিন আপনার কোনো ভয় হবে না। আপনার কোনো ভয় হতে পারে না। জি। অতএব নামাজ আদায় করার চেষ্টা করুন। নামাজকে কেউ ছেড়ে দিবেন না। নামাজকে কেউ ছেড়ে দিবেন না। সাহাবাই কেরামের নামাজ এমন ছিল, বুঝতে পারলেন, মনোযোগ সহকারে শুনবেন। সাহাবাই কেরামের নামাজ এমন ছিল যে তিনাদের নামাজকে দেখে বুঝতে পারলেন কি আল্লাহ পাক তো রাজি হয়েছেন, আল্লাহ পাক তো খুশি হয়েছেন, নেকি তো দিয়েছেন। শয়তান পর্যন্ত নামাজ পড়ার জন্য উঠিয়েছে। জি, যেনারাই শুনছেন শুনবেন, হাদিসে পাকটা ওয়াকিয়াটা শুনে যাবেন। দেখুন, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী রাসূল ছিলেন। তিনি সুবহানাল্লাহ রাতের মধ্যে শুয়ে আছেন, এদিকে ফজরের আপনার সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে নামাজের। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করেছেন, শুয়ে আছেন, সেই দিনকে আপনার ঘুম ভাঙেনি। ফজরের সময় হয়েছে, কে যেন দরজার মধ্যে আসার পরে খটখট করে আওয়াজ দিতে আছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কে বলে আওয়াজ দিলেন, দরজার আওয়াজ বন্ধ হয়ে গেল। দ্বিতীয়বার সে আবার আওয়াজ খটখট করে আওয়াজ দিচ্ছে। হযরত আমির মুআবিয়া আবার কে আছো দরজায়, এ বলে আপনার আওয়াজ দিলেন। আবার আওয়াজ বন্ধ হয়ে গেল। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও কিন্তু শুয়ে গেছেন। আবার দরজার মধ্যে খটখট করে কে যেন আওয়াজ দিতে আছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কে বলে ঝট করে উঠার পরে দরজাটা আপনার খুলেছেন। দেখছেন একজন বান্দা দাঁড়িয়ে আছে। একজন মানুষ আপনার দাঁড়িয়ে আছে। হযরত আমির মুআবিয়া তিনি বলেন কি ভাই, এই সময় তুমি দরজার মধ্যে? তো বলছে, আপনি কি নামাজ আদায় করবেন না? তো বলছে, নামাজ তো আদায় করব। কিন্তু তুমি আমাকে নামাজের জন্য উঠাতে এসেছো, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। কারণ কি? তুমি কে? তো হযরত আমিরে মুয়াবিয়া যখন জিজ্ঞাসা করলেন, তো বলছে, সে বান্দা বলছে, সে মানুষটা বলছে কি আমি হলাম শয়তান। কে? আমি হলাম শয়তান। হযরত আমিরে মুয়াবিয়া তিনি বলছেন কি তুমি শয়তান হয়ে আমাকে নামাজের জন্য উঠাতে এসছো? এটা আবার কেমন কথা? শয়তান তো মানুষকে ভালো রাস্তা দেখায় না। শয়তান তো মানুষকে ভালো রাস্তা দেখায় না। নামাজের জন্য তো ডাকবে না মানুষকে, নামাজের জন্য বলবে না। তোমার নিশ্চয়ই কিছু কারণ আছে। শয়তান বলছে কি হুজুর, আপনার একদিন নামাজ কাজা হয়ে গেছিল। ফজরের নামাজ কাজা হয়ে গেছিল। আপনি ওই কাজাকে এমনভাবে আপনি নামাজ আদায় করেছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজে এত আপনার খুশি হয়েছিল, এত খুশি হয়েছিল, এক ওয়াক্তের কাজা নামাজ যখন আদায় করেছিলেন, তো সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনার উপরে রাজি হয়ে, খুশি হয়ে এক ওয়াক্তের নামাজের বদৌলতে ৭০,০০০ নামাজের নেকি দিয়েছিল। সুবহানাল্লাহ। ওইজন্য আমি চাই না কি আপনাকে আল্লাহ পাক ওই ৭০,০০০ নামাজের নেকি আবার দিয়ে দেন। আমি চাই কি আপনি এক ওয়াক্তেরই নামাজের নেকি পান। তাহলে এখানে কিছু বুঝা গেল। এখানে কি শিক্ষা পেলাম? কি কেমন নামাজ ছিল? আল্লাহ পাক তো নেকি দিয়েছেন, খুশি হয়েছেন, হাজার, হাজার নেকি দিয়েছেন। কিন্তু শয়তান পর্যন্ত নামাজের জন্য উঠিয়েছে। শয়তান পর্যন্ত নামাজের জন্য উঠিয়েছে। আজকে আমরা কোন জায়গায়? আমরা কোন জায়গার মধ্যে পৌঁছে গেছি, একটু চিন্তা করবেন। শোবার সময় চিন্তা করবেন। কি নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ ছাড়া কোনো উপায় নাই। হাসরের ময়দানের মাঠে আমরা তো সকলেই শুনে আছি। কায়ামতের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথমে এই নামাজের হিসাব ও কিতাব নিবেন। আপনি যদি সেই দিনে যদি ফেল হয়ে যান আল্লাহর পরীক্ষাতে, তো সেই দিনে কি করবেন একটু চিন্তা করুন। অতএব মুমিন মুসলমানের জন্য বিশ্বাস, একদিন মরতে হবে, কায়ামতের দিনে উঠতে হবে, উঠার পরে আল্লাহ পাকের কাছে হিসাব ও কিতাব দিতে হবে। অতএব আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক সকলকে যেন আল্লাহ পাক ৫ ওয়াক্তের নামাজ আদায় করা তৌফিক দান করে।